রাত মহলে এই ভোট আর বগুড়ার ভোট পরিচালিত হয় যেখান থেকে সেটি বগুড়ার ডিসি অফিস। বগুড়ার ডিসি অফিস এবং এসপি অফিস রাস্তার এপার ওপার। ভোট সংক্রান্ত জরুরি কাজ যাদের শুধুমাত্র তারাই এই ভোটের একদিন আগে অর্থাৎ 11ই ফেব্রুয়ারি 2026 ডিসি অফিসে এসেছেন। তেমনি আমরা আমাদের কিছু জরুরি প্রয়োজনে ডিসি অফিসে আসছি। আর ডিসি অফিসে বর্তমান পরিবেশ পরিস্থিতি অবস্থা কেমন সেটা আমি আপনাদের দেখাবো। মূলত রিটার্নিং অফিসার হিসেবে যুক্ত হবে, কারণ ভোটের সব কার্যক্রম পরিচালিত হয় ডিসি অফিস। আর ডিসি মহোদয় মূলত ভোটের ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ফলে ডিসি অফিসে ভোটের পূর্ব মুহূর্তে অর্থাৎ ভোটের একদিন আগে কী কী কার্যক্রম চলে, কোন ধরনের লোকজন এখানে আসে, সে কিছু আমি আপনাদেরকে দেখাবো। আমরা সবাই মাত্র ডিসি অফিসের মূল ফটক দিয়ে প্রবেশ করলাম। তারপর ডিসি অফিসে ভিতরে ঢোকার জন্য যে গেট, আমরা সেই গেট যাবো, সেই গেটের সামনে। আর সামনে যে ডিজিটাল দেখা যাচ্ছে এটি বগুড়ার জেলখানা, অর্থাৎ বগুড়ার কাটানোটা খুবই শক্তিশালী এবং খুবই সুন্দর। একই সাথে দশপুর, ম্যাজিস্ট্রেট কোর্ট, এসপি অফিস, ডিসি অফিস, রেস্পি অফিস, আর আপনার পাশে জেলখানা, অর্থাৎ সরকারি গুরুত্বপূর্ণ অফিস এক জায়গাতেই অবস্থিত। এক জায়গা থেকেই সবগুলো দেখা যায়, পাখির চোখে দেখা যায়। এই যে পাশে দেখতে পাচ্ছেন ইউপিএসসি থেকে সামান্য একটু দূরে এটা বগুড়া ম্যাজিস্ট্রেট কোর্ট। ম্যাজিস্ট্রেট কোর্টের নিচেই পূর্ব পাশেই এসপি অফিস। এটা দেখতে পাবেন রেস্ট্রি অফিস এবং সাব রেস্ট্রি অফিস। বগুড়া সদরের জমির দলিল এখানে হয় এবং প্রত্যেক জেলার জন্য যে একটা রেস্ট্রি অফিস থাকে সেটা তৃতীয় তলায়, আর দ্বিতীয় তলায় সাব রেস্ট্রি অফিস সব হলুদ। এটা দেখতে পাচ্ছেন বগুড়া জেলখানা। এই জেলখানার ঠিক পশ্চিম পাশেই রয়েছে বগুড়া পৌরসভা। ঠিক, আর এটা মূল ফটক, বগুড়া বিশ্ববিদ্যালয় মূল ফটক। আর এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটি বিএসপিএ অফিস। এখান থেকে বিএসপিএর সমস্ত কার্যক্রম পরিচালিত হয় এবং সেই সাথে এখানে বগুড়া জেলার যত সরকারি বেতন অর্থাৎ হিসাব নিরীক্ষক অফিস, সেই অফিসটিও রয়েছে এই বিল্ডিংয়ে। আর এটি ডিসি অফিসের মূল ফটক ধরা যায়। এই মূল ফটক দিয়ে ডিসি অফিস প্রবেশ করতে হয় এবং ডিসি অফিসের সব রকমের কাগজ বা আবেদন জমা দিতে হয় এই 108 নম্বর। আমরা বিশেষ কাজে আসছি, আপাতত এখনও কার্যক্রম শুরু হয় নাই। আশা করা যায় আর আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে কার্যক্রম শুরু হয়ে যাবে। যদিও এখন সময় 10টা পার হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে কার্যক্রম শুরু হবে বলে আমরা আশা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।